আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। প্রিয় দর্শক, আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, আমিন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে এমন একটি দোয়া বা এমন একটি আমল সম্পর্কে আলোচনা করব, যে দোয়াটি বা আমলটি আমাদের জন্য শিক্ষা করা, আমাদের জন্য এর উপর আমল করা একান্ত প্রয়োজন। অর্থাৎ এমন একটি আমল, যে আমলটি যদি আমরা করি আমাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে, অর্থাৎ মৃত্যুর সাথে সাথে আমাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কেমন একটি আমল, যে আমলটি করার ফলে মৃত্যুর সাথে সাথে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। অবশ্যই এই আমলটা আমাদের একান্ত জানা দরকার। তো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা এই চ্যানেল থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন, অনেক জীবনের অনেক উপকার আসবে, অনেক কিছু শিক্ষা করতে পারবেন, যা আপনার জন্য অনেক অনেক উপকৃত হবে। প্রিয় দর্শক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন দুনিয়াতে আল্লাহর ইবাদত বندگی করার জন্য। আল্লাহ বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত বندگی করার জন্য, আর কারো ইবাদত বندگی করার জন্য নয়। আমরা কি করছি? দুনিয়াতে এসে আল্লাহকে ভুলে গিয়েছি, দুনিয়ার ঝামেলার মধ্যে পড়ে, দুনিয়ার মোহে পড়ে দুনিয়াকে আমরা আপন মনে করে ফেলেছি, যার দরুন আমরা আল্লাহকে ভুলে গিয়ে দুনিয়ার কাজকর্মে ব্যস্ত হয়ে গেছি। অথচ এই দুনিয়াতে আমাদের আশাটাই হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত বندگی করা, কেননা আমাদের বাড়ি হচ্ছে জান্নাতে। আমরা জান্নাতে আমাদের বাড়ি, সেখানে আমাদেরকে ফিরে যেতে হবে, আর সেখানে যেতে হলে আমাদের দুনিয়াতে কামাই করতে হবে। আর বাড়িতে যদি যেতে হয়, কামাই না করলে বাড়িতে যাওয়া যায় না। সুতরাং আমাদের কামাই করতে হবে। তো আজকে যে আমি আলোচনাটা করতে যাচ্ছি, যে দোয়া বা আমলটি বর্ণনা করতে যাচ্ছি, সেটা হচ্ছে আয়াতুল কুরসি। আমরা অনেকেই কিন্তু আয়াতুল কুরসি জানি, আর যারা না জানি তারা অবশ্যই আমার উচ্চারণের মাধ্যমে আমি যখন তেলাওয়াত করব, আপনার তেলাওয়াতের সাথে সাথে শিখে নেবেন, এবং ভিডিওতে বাংলাতে দেয়া হবে, সেখান থেকেও আপনারা দেখে দেখে আমার উচ্চারণের সাথে মিলিয়ে নেবেন, এবং ভিডিওটা ডাউনলোড করে রাখবেন। ডাউনলোড করে সেখান থেকে আপনারা শিখতে পারবেন, অথবা ভিডিওটা বারবার দেখে আপনারা শিখতে পারেন। তো আয়াতুল কুরসি কিভাবে আমল করলে মৃত্যুর সাথে সাথে জান্নাত ওয়াজিব হয়ে যায়, সে সম্পর্কে আমাদের জানা একান্ত দরকার। সেই নিয়মটা হচ্ছে, প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি প্রতিদিন নিয়মিতভাবে, মানে প্রতিদিনই ৫ ওয়াক্ত নামাজের ফরজের পর আপনি আয়াতুল কুরসিটা পড়ে নেবেন। এই আয়াতুল কুরসির উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর সাথে সাথে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এত সুন্দর একটি আমল। হাদিস শরীফে এসেছে, যদি কোনো ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর নিয়মিতভাবে আয়াতুল কুরসি পাঠ করে, তার জন্য জান্নাতে প্রবেশের পথে বাধা শুধুমাত্র মৃত্যু। অর্থাৎ মৃত্যুটাই শুধু জান্নাতে যাওয়ার বাধা থাকে, এছাড়া কোনো বাধা নেই। অর্থাৎ মৃত্যুর সাথে সাথে সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এত সুন্দর একটি হাদিস আমরা শুনতে পেলাম। এই জন্য প্রিয় দর্শক, আসুন আমরা এই আমলটি নিজেরাও করব এবং অন্যদেরকেও বলে দিব, যাতে করে তারাও এই আমলটি করে জান্নাতে যেতে পারে। প্রিয় দর্শক, আমরা দুনিয়াতে জীবনটা হলো জেলখানা স্বরূপ। হাদিসে এসেছে, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতু কাফির। দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য জেলখানা স্বরূপ, আর কাফেরদের জন্য জান্নাত স্বরূপ। এই হাদিসের শানে উরুস সম্পর্কে একটু বলে রাখি, যে একবার হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাজসজ্জা করে ঘোড়ার উপর সওয়ার হয়ে কোথাও যাচ্ছিলেন। পথিমধ্যে এক কাফেরের সাথে সাক্ষাৎ হলে ওই কাফের বলতেছে, হে হাসান, তোমার নানা বললেন যে দুনিয়াটা তোমাদের জন্য জেলখানা আর আমাদের জন্য জান্নাত। তাহলে তুমি তো দেখছি যে এত সুন্দর সাজসজ্জা করে ঘোড়ার উপর সওয়ার হয়ে তুমি কোথায় যাচ্ছ, আর আমি এমন একটা গরিব যে আমি খেতেই পাই না। তাহলে কথাটা কি হলো, কি মর্ম থাকলো? তখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আরে তুমি কি বুঝবে সেটা? সেটা হচ্ছে যে দুনিয়াটা হচ্ছে একটা নোংরা,
সেখানে মানুষ ঘামে কষ্ট করে কত কিছু হয়। এই দুনিয়ার তুলনায় জান্নাতে কোনো কিছুই না। জান্নাত শুধু আরাম আর আয়াস, সুখ আর সুখ, সেখানে কোনো কষ্টের লেশমাত্র নাই। সুতরাং মুমিনরা দুনিয়াতে থাকতে হলে তার এই সমস্ত ছোটখাটো সময়, ছোটখাটো আরাম আয়াস ওই তুলনায়, ওই জান্নাতের তুলনায় কিছুই নাই। অর্থাৎ মানুষ তো মৃত্যু আগ পর্যন্ত সামান্য সময়ের মধ্যে একটু আরাম আয়েশ করতে পারবে, কিন্তু মৃত্যুর পর এমন জান্নাতে যাবে, এমন সুখ শান্তিতে থাকবে, যেই সুখ শান্তির শুরু আছে শেষ নাই। সেটার তুলনায় দুনিয়াটা তাদের জন্য জেলখানাই। আর তোমাদের জন্য যে জান্নাত বলা হয়েছে, এটার কারণ হচ্ছে এই যে কাফেরদের জন্য জাহান্নাম অপেক্ষা করছে। অর্থাৎ এমন শাস্তি সেখানে রাখা হয়েছে যে শাস্তি দুনিয়াতে মানুষ দেখেই নাই। সেই শাস্তি অনুপাতে দুনিয়ার জীবনটা যদি কষ্টেও কাটায়, যদি না খেয়েও কাটায়, তারপরও সেই শাস্তির তুলনায় দুনিয়াটা তাদের জন্য জান্নাত। কেননা সেই জায়গার শাস্তি শুরু আছে শেষ নাই, অনন্ত অসীমকাল সেখানে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। সুতরাং সেই তুলনায় দুনিয়াটা যে তোমাদের জন্য অর্থাৎ কাফেরদের জন্য জান্নাত বলেছেন, তা ঠিক আছে। প্রিয় দর্শক, এখান থেকে আমরা কি জানতে পারলাম যে দুনিয়াটা আমাদের জন্য জেলখানা স্বরূপ। আমাদের মৃত্যুর সাথে সাথে কি হবে? জান্নাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু জান্নাত সবারই হবে না, যারা আমল করে যাবে তাদের জন্য। এই জন্য এই ছোট্ট একটি আমল যদি আমরা প্রত্যেক ফরজ নামাজের পর তেলাওয়াত করি, আয়াতুল কুরসিটা কতটুকু, আর তো এটা স্বাভাবিক ব্যাপার। আমরা এই আয়াতুল কুরসিটা তেলাওয়াত করব এখন। আপনারাও আমার সাথে সাথে শিখে নেবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। প্রিয় দর্শক, স্ক্রিনে বাংলাতে দেয়া আছে, আপনারা সেখান থেকেও শিখে নেবেন। আর এই আমলটা সবাই পড়বেন। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সবাইকে এই ছোটখাটো আমলটা করার তৌফিক দান করুন। আর এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে করে অন্যরাও এই দোয়াটি শিখতে পারে। এতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে উত্তম প্রতিদান দান করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।